কি দেখে লোভ লাগছে? তো এইভাবে যদি কচুরলতি রান্না করেন তাহলে লোভ তো লাগবেই। এই লতি রান্নাটা যেদিন বাসায় করা হয় সেদিন কিন্তু ভাতের চাল একটু বেশি দিতে হয়। তো প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, তারপর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা যেহেতু একটু নরম মাছ, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, তাই চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি কেউ শুকনো মরিচ খেতে না চান তাহলে কাঁচামরিচ বাটাও দিতে পারবেন। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে আসবে, যখন ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে, ঠিক তখনই এখানে পানি দিয়ে দিতে হবে। অল্প করে পানি, আপনি যেই পরিমাণ লতি রান্না করবেন সেই পরিমাণ পানি দিলেই হবে। তো আমি পানিটা দেওয়ার পরে যখন বলক উঠে আসছে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম। লতিটা কিন্তু দেশি লতি, এই লতিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে লতিগুলো দেয়া হয়ে গেলে তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে সব জায়গায় এই গরম পানির অংশটা লেগে যায়। তারপর এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি লতিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেক টেনে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। আপনি যদি চান যে একটু ঝোল রাখবেন তাহলে কিন্তু একটু ঝোলই রাখতে পারেন, আর যদি চান যে না একটু শুকনো শুকনো রাখবো ঠিক এরকম, তাহলে এভাবে ঝোলটা একটু টানিয়ে নেবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর লতির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি, অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক মজা হয়েছিল। রান্না হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো গরম গরম ভাত আর সাথে লতি চিংড়ি নিয়েছি, এখন অনেক মজা করে খাবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।